সরল সহজ হৃদয়ে চৈতন্যের চন্দ্রের হৃদয়ে যদি ধারণ করা যায়, আর সংকীর্তন রসে যদি মর্ত হওয়া যায়, তাহলে এই ভবসংসার সংকুল জরা মৃত্যু ব্যাধি এই সংসার সমুদ্র হতে আমরা পার হতে পারবো। সেই গৌর চরণে পুনঃ পুনঃ বন্দনা। তো মহাপ্রভু আমাদের জন্য কি রেখে গেলেন? রেখে গেলেন শিক্ষাষ্টক, সমগ্র নিখিল শাস্ত্রের সার সিদ্ধান্ত, প্রেম প্রাপ্তির সরল সহজ আর সমগ্র শাস্ত্রের যে প্রকৃষ্ট নির্যাস, সেটি তিনি শিক্ষাষ্টকে রেখে গেছেন। প্রথমেই মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম। দেখুন, মহাপ্রভুর মূল উদ্দেশ্য হলো জীবকে প্রেম দান। এটাই তো, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। চৈতন্য ভগবান অবতীর্ণ হওয়ার পূর্বে জগতে ভক্তি ছিল না এমন নয়। ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি ছাড়া জগৎ তার অস্তিত্ব টিকতে পারে না, বজায় থাকতে পারে না। ভক্তি যদি না থাকে, জগদীশ্বর ভগবান জগৎকেই প্রলয় করে দেবে, জগৎ রাখবে না। মানুষের দেহে যদি প্রাণ না থাকে, এই জড় শরীরটা যেমন পচে গলে যায়, বিনাশশীল, তেমনি জগতে যদি প্রেম ভক্তি না থাকে, তাহলে বিশ্বেশ্বর জগদীশ্বর ভগবান জগৎ প্রলয় করে দেবে, জগৎ রাখবে না। কেন বললেন ভক্তি বিনা জগতের নাহি অবস্থান? ভক্তি ছাড়া জগতের অবস্থান থাকার কথা নয়। কিন্তু চৈতন্যাক্ষ ভগবান প্রেমাবতার রাধা কৃষ্ণ মিলিতে তনু ভগবান আসবার পূর্বে বিশুদ্ধ ব্রজপ্রেম কেউ দান করেনি। কোনো অবতার কর্তৃক, কোনো ভাগবত স্বরূপে এই প্রেম পৃথিবীতে দান হয়নি। ইতিপূর্বে যে ভক্তি পৃথিবীতে ছিল, সেটাকে শুদ্ধা ভক্তি বলা যায়। সেটা ছিল ধ্রুব মহারাজের, প্রহ্লাদ মহারাজের নিষ্কাম শুদ্ধ ভক্তি। কিন্তু ব্রজভক্তি, রাধা প্রীতি, এটি চৈতন্যাক্ষ ভগবান ছাড়া জগতে আর কোনো ভগবত স্বরূপ দিয়ে যেতে পারেননি, দেননি। এইটা আমাদের কল্পিত কোনো সিদ্ধান্ত নয়। সমগ্র নিখিল শাস্ত্রের, সমগ্র ঋষি মুনি ভক্তগণের ভাগবত মহিমান্বিত সিদ্ধান্তের এটি সারাৎসার। আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। চৈতন্য ভগবানের মুখে ব্যক্ত হয়েছে আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। সেই ব্রজেন্দ্র নন্দন অখণ্ড পরতত্ত্ব রাধা মদনমোহন, রাধা মুরারি গোবিন্দ ব্রজপ্রেম আস্বাদন করেছিলেন, কিন্তু বিতরণ করে যেতে পারেননি। ব্রজের বাইরে, ব্রজ গোপিকাদের বাইরে শ্রীকৃষ্ণ ভগবান সাধারণের মাঝে এই ব্রজপ্রেম বিতরণ করে যেতে পারেননি। একটি ফুল যখন কুড়ি অবস্থায় থাকে, সেই ফুলের মধ্যে কুসুম গন্ধ, রেণু গন্ধ বর্তমান থাকে, কিন্তু প্রভাতের স্নিগ্ধ শিশির কিরণে ফুল যখন প্রকাশিত হয়, তখনই কেবল ফুলের গন্ধ রেণু বাতাসে মন মাতায় আনন্দ দান করে। কুড়ি থাকতে ফুলের ভিতরে গন্ধ থাকলেও সেটি কি বাতাসে প্রকাশ হয়? হয় কি? প্রভাতের স্নিগ্ধ সমীরণে শিশির সিক্ত কুসুম যখন প্রফুল্লিত হয়, প্রকাশ হয়, তখনই তো বাতাস গন্ধবহ হয়ে কুসুমের গন্ধ বিতরণ করে। এমন ফুল একটাই, কিন্তু ব্রজের শ্রীকৃষ্ণ ছিল ফুলের কুড়ি। তিনি এই ব্রজপ্রেম, রাধা প্রেমের সুগন্ধ বাতাবরণে সাধারণ মানুষকে দিয়ে যেতে পারেননি। এই জন্য অনার্পিত চরিণ চিরাত, সেই অনার্পিত ব্রজপ্রেম, রাধা প্রেম, নিষ্কাম প্রেম, ব্রজভক্তি চৈতন্য ভগবান ছাড়া আর কোনো ভগবত স্বরূপে এই দান করেননি। এই জন্য তিনি নিজে মুখেই বলছেন আমা বিনা অন্য নারে ব্রজপ্রেম দিতে। আমার মতো মাদিসজন, অল্প বুদ্ধি সম্পন্ন মোহগ্রস্ত জীব এখনো জানতে পারেনি যে চৈতন্যাক্ষ ভগবান প্রেমাবতার আমাদের কি দিয়ে গেলেন। যে রস আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। যে রস আনন্দ সিন্ধু, গুপ্ত আনন্দ সিন্ধু রস ব্রহ্মাদি দেবগণ পায়নি, সেই প্রেম অকাতরে পতিত পাবন অবতারে এসে সবাইকে বিলিয়ে দিলেন। এইটি মহাপ্রভুর অনবদ্য অবদান। তো ব্রজপ্রেম দান করবেন আর নিজ গুড়কার্য আস্বাদন করবেন। কৈশন রাধা প্রেম, কৈশন মধুরিমা, কৈশন ভাবিদিহ ভোর। রাধা প্রেম কেমন, রাধার মাধুর্য কেমন, রাধারানী আমাকে ভালোবেসে সর্বস্ব অর্পণ করে কি সুখ পেয়েছে, এটি আমার জানা হয়নি, সেই ভাব আমার আস্বাদন হয়নি। তাই তিন বাঞ্ছা পুরাইতে সেই ব্রজেন্দ্র নন্দন রাধা ভাবকান্তি নিয়ে কলির ভাগ্যাকাশে উদিত হলেন শচী সিন্ধু গর্ভ মাঝে। এটি আমাদের জন্য বড় বিস্ময়কর, অভূতপূর্ব, অশ্রুতপূর্ব সংবাদ যে সেই কলিতেই আমরা এসেছি, যে কলিতে
ব্রহ্মা শিবেরও আরাধ্য ব্রজপ্রেম দাতা রাধা ভাবদ্ভুত সুবলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রেম সব অবতীর্ণ হয়েছেন, আমাদের নয়ন গোচার হয়েছেন। এটি আমাদের ভাগ্য। দেখুন, এই যে প্রেম, এই প্রেম কোন হৃদয়ে, কোন পাত্রে, কোন আধারে এই প্রেম সুরক্ষিত হবে? প্রেম আমার মাঝে দিলেও আমি কি প্রেম সুরক্ষিত করতে পারবো যদি প্রেম রাখবার মতো সুপাত্র আমার না হয়? আপনি অমৃত দিলেন কিন্তু পাত্র ছিদ্র, সেই ছিদ্র পাত্রে অমৃত দাঁড়াবে কি? তো চৈতন্য ভগবান যে ব্রজপ্রেম দিলেন, আমাদের ব্রজভক্তি দান করলেন, আমাদের হৃদয়ে যদি পাত্র না থাকে তবে আমরা সেই প্রেম সুরক্ষিত করতে পারবো না। অর্থ সম্পদ যদি দুষ্ট লোকের হাতে পড়ে, সমাজ বিরোধীর হাতে পড়ে, সে অর্থ সম্পদের সদ্ব্যবহার হয় কি বাবা? বেশি দিন থাকে কি? তো আমার মতো মাদিসজীব আজ কামনা অন্ধ, বাসনায় মুগ্ধ, আমার মতো দুরাচারীর পক্ষে চৈতন্য চন্দ্রের এই ব্রজপ্রেম এটি সুরক্ষিত সম্ভব নয়। যে হৃদয়ে প্রেম সুরক্ষিত হবে, যে হৃদয়ে প্রেম ধারণ হবে, আমাদের তো মাদিস, আমার তো সে হৃদয় নাই। তাই মহাপ্রভু বলছেন এই প্রেম, এই নাম, এই ব্রজভক্তি, এই বিশুদ্ধ কেবলা রায় প্রীতি গোপী প্রেম, এটি ধারণের জন্য আগে তোমার হৃদয়টা তৈরি করো, পাত্র তৈরি করো, আধার তৈরি করো। মহাপ্রভু সেখানেই প্রথমে হাত দিয়েছেন চেত দর্পণ মার্জনম। তোমার চিত্ত অর্থাৎ মন সংকল্প বিকল্প দ্বারা অনেক জন্মের দুর্বাসনা কুসংস্কারে ভরে আছে, এটাকে মার্জন করো। চেত দর্পণ মার্জনম শব্দটি বোঝা যায়, আমাদের চিত্তকে মার্জন করতে বলছেন মহাপ্রভু। কোন বস্তু মার্জনের জন্য অপরিহার্য, কোন বস্তু প্রয়োজন যেটা মার্জন করতে হবে, যাতে মল বা ময়লা রয়েছে, শুদ্ধ স্বচ্ছ বস্তু, তা কি মার্জনের প্রয়োজন আছে বাবা? আছে কি? তেমন আমাদের হৃদয়টা অশুদ্ধ। অশুদ্ধ এই জন্য আমাদের হৃদয় অশুদ্ধ ছিল না, কিন্তু এই জড় জগতের রূপ রস গন্ধ কামনা বাসনা, এই মন ভোগ বাসনার দ্বারা কামনা পীড়িত তাড়িত হয়ে আমাদের চিত্ত হয়ে গেছে মল, সংসার মল, কামনা বাসনার এই যে ময়লা আবিষ্ট হয়ে গেছে। যেমন দর্পণে যদি মল আবিষ্ট হয়ে থাকে নিজ মুখ দর্শন, আয়নাতে যদি ময়লা জমে যায় তাকে প্রতিচ্ছবি পড়বে তো? পড়বে না। তেমনি মহাপ্রভু প্রথমেই হাত দিলেন নিজের চিত্তটাকে, মনটাকে মার্জন করো, কারণ অনন্ত জন্মের কামনা বাসনা কুসংস্কার ভোগ বাসনা তোমার চিত্ত আবিষ্ট হয়ে আছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে আছে, তো যদি থাকে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, যদি থাকে তাহলে আমাদের হৃদয়ে কামনা বাসনা এলো কোথা থেকে? তাহলে দেখুন, সমুদ্র নিস্তরঙ্গ, আটলান্টিক মহাসাগর ওটা খুব নিস্তরঙ্গ, গভীর তো নিস্তরঙ্গ সমুদ্রে যদি হঠাৎ করে বায়ু বেগে ঝড় ওঠে, সেই ঝড়ের দ্বারা তখন সমুদ্র তরঙ্গায়িত হয়। আচ্ছা, সমুদ্রের উপরে যে তরঙ্গটি, উর্মিমালা, ঢেউ, এটি কি সমুদ্রের জল ছাড়া অন্য কিছু? ঢেউ নামক আলাদা সমুদ্রের জল ব্যতীত সমুদ্রের জল ভিন্ন, তরঙ্গ ঢেউ কি অন্য কিছু? সমুদ্রই বাতাস বা বায়ু বেগে তরঙ্গায়িত হলে ঢেউ উঠলো, আবার ঝড় থেমে গেলে ঢেউটা আবার ঢেউ কোনো আলাদা স্বতন্ত্র বস্তু আছে কি সমুদ্রে? না, জলই একটি অবস্থায় উর্মিমালা হয়ে যায়। তেমন আমাদের চিত্ত শান্তই ছিল, আমাদের চিত্তে বিশুদ্ধতা ছিল, কিন্তু এই জগৎরূপ কামনা বাসনার জঙ্গলে এসে আমার সেই হৃদয়ে কামনা বাসনা আর তরঙ্গে কামনা বাসনার ঢেউয়ে ঝঞ্ঝাবাদে ঝড়ে আমার হৃদয়ে অনন্ত ইচ্ছা বা ভোগ বাসনা জেগে গেল। পুত্র চাই, কন্যা চাই, সম্মান চাই, স্বর্গ চাই, মুক্তি চাই, ইহকালে ভোগ চাই। এই চাওয়ার ঝঞ্ঝাবাদে কামনা বাসনা ইচ্ছা চাওয়া এই ঝড় লেগে আমার হৃদয়ে তরঙ্গ উঠল, আমাদের চিত্তটা মলিন হয়ে গেল ভোগ বাসনায়। এই ভোগ বাসনা চিত্তটা মলিন প্রাপ্ত হয়ে আর দর্পণে যেমন মল জমে থাকলে নিজের প্রতিচ্ছবি, বিম্বের প্রতিবিম্ব দেখা যায় না, প্রতিফলিত হয় না, তেমন আমাদের চিত্তে কৃষ্ণ প্রেম আছে, কিন্তু কামনা বাসনার ময়লাটা মার্জন করে এটি সরাতে পারলেই, স্বচ্ছ হলেই কেবল সেই প্রেম দেখা দেবে। কেমন জানেন কামনাটা? একটু বলি, ভগবান গীতাতে বারবার বলেছেন, যৎ করৌষি যদন্নাসি যজ্জুহৌষি দদাসি যৎ তপস্যৌষি কন্তেও তৎকুরুষ মদার্পণম। প্রসাদী মহাপ্রভুর অনবদ্য অবদানের শিক্ষাষ্টকের প্রথম শ্লোকটা একটু আস্বাদন করি। সেটি হলো, আমরা যা কিছু করি সেটা সংকল্প বা মনের বিকল্প হোক, সংসারে আহার হোক, যজ্ঞ হোক, কোনো কর্ম হোক, গোবিন্দ বলছেন সেটা আমাকে অর্পণ করো, তাহলে আর চিত্ত ময়লা জমবে না, বাসনা জমবে না। সাংসারিক কাজ, আহার বিহার,
এমনকি তুমি যা ভোজন করো, তুমি যে কর্ম করো, তুমি যে যজ্ঞ করো, যা কিছু করো, যৎ করোষি মদার, আমাকে অর্পণ করো। এই মন্ত্রটা আমার মতো মাদিসজীব আজ অনেকটা ভুলে গেছে, যে সব কর্ম ভগবানে অর্পণ করতে হবে। করলে কি হবে জানেন? তখন আর দোষটা, সাংসারিক কামনা বাসনার ময়লাটা আপনার চিত্তে জমবে না। দৃষ্টান্ত হলো মধুকর, শতপদ মৌমাছি। মৌমাছি যে মধু সুরক্ষিত করে, তার শিল্পের মতো করে চাকে করে যে মধুটা সুরক্ষিত করে, পৃথিবীতে দুটি বস্তু অমৃত এই জগতে, ঘৃত আর মধু। এই দুটি পৃথিবীর অমৃত, এর থেকে উৎকৃষ্ট বস্তু আর জগতে নাই। কিন্তু মধুমক্ষিকা, শতপদ মৌমাছি, ভ্রমর সব ফুল থেকেই মধু সংগ্রহ করে না, বিশেষ কোনো একটি ফুল থেকে সংগ্রহ করে। সমস্ত ফুল থেকে সে মধু সঞ্চয় করে। এমনকি যে তিতো নিম আছে না, নিম গাছ, সেই নিমের ফুল থেকেও, আচ্ছা নিমের ফুলের রসটা তো মধু হওয়ার কথা না, কিন্তু ষড়বিধ রস দেখবেন মধুতে ষড়বিধের রসের সমাহার আছে, একটা রস নাই, কিন্তু সব ফুল থেকে, ওটা নিমের ফুল থেকেও তিতোটা সংগ্রহ করে, কিন্তু যখন একত্রিত করে আর শিল্পমণ্ডিত চাক করে দেয়, তখন সেই বহুবিধ ফুলের তিতো থেকে মিষ্টি সব রসগুলো মধুতে রূপান্তরিত। এটা কি করে হয়, এটা আমাদের মাথায় আসে না। নিমের ফুলের তিতো রসও কি করে মধু হয়, এটা আমাদের জানা নেই, আছে মধুমক্ষিকার জানা। তেমনি ভগবান বললেন, মধুকর মৌমাছির মতো এ সংসারে তুমি যা কিছু করো, যদি আমাতে অর্পণ করতে পারো, আমার সন্তুষ্টির জন্য সমর্পণ করতে পারো, তবে তিতো রস ও প্রেমময় মধু সঞ্চিত হয়ে যাবে। এই দৃষ্টান্ত এসেছে এখানে। মধুমক্ষিকা আর সমস্ত ফুলের মধুগুলো একত্রিত করলে যেমন আস্বাদ্য অমৃত মধু হয়, ভগবান যেন বললেন, তোমার সমস্ত আর কর্ম, আহার, যজ্ঞ, তপ যা কিছু করো, তুমি তুমি আমাতে অর্পণ করো। এই সমর্পণ, এটা আমরা ভুলে গেছি। আমাদের আত্মসুখ বাসনার জন্য যদি হয়, যদি সমর্পিত মদার্পণ না হয়, তবে আমাদের জীবন মধুময় হওয়ার জন্য প্রয়োজন হলো সমর্পণ। মধুমক্ষী বা শতপদ মধুকর যেমন তিতো ফুল থেকেই, নিমের ফুল থেকেও আর সঞ্চিত করে এনে মধুতে মিশালে অমৃত মধু আস্বাদিত হয়, তেমনি সমস্ত কর্ম ভগবানে অর্পণ হলে সেটাও মধুময় হয়ে ওঠে, বন্ধনের কারণ হয়ে ওঠে না। আসলে আমাদের চিত্তে কামনা বাসনার কারণেই আমাদের চিত্তটার প্রেম বা আত্ম অনুভূতি ঢাকা পড়েছে। বোঝা যায় কথাটি? আচ্ছা, ক্ষেত পরিপাটি করলেন, এটা দৃষ্টান্ত এসেছে বৈদিক দর্শন হতে। আমাদের চিত্তে কামনা বাসনা প্রবেশ কেন অশুদ্ধ হলো? আমাদের চিত্তটা কেন মলিন হলো? কামনা বাসনার মলিনতায় আমাদের চিত্তে কেন প্রেম প্রেপ্তির অন্তরায় হয়ে দাঁড়ালো, বাধা হয়ে দাঁড়ালো? আচ্ছা, কৃষকরা যখন ক্ষেত পরিপাটি করে আর মই দিয়ে সুন্দর করে আগাছা আর ক্ষেতের যত ময়লা পরিচ্ছন্ন করে ক্ষেতটা পরিপাটি করে শস্যবিন্দু ছড়ায়, শস্যবিন্দু ছড়ানোর এক দুদিনের মধ্যে ক্ষেতের দিকে দৃষ্টি দিলে বীজগুলো দেখা যায়। শুধু শুভ্র মৃত্তিকা মাটির ক্ষেতই দৃশ্যমান হয়, বীজগুলো মাটির অভ্যন্তরে আছে, কিন্তু সামনে দিয়ে দেখা যায় না। জল সার সেচ দিতে দিতে যখন বীজ আকারে আছে, তখন কিন্তু ক্ষেতই দেখা যাবে, শুভ্র পরিপাটি ক্ষেত। কিন্তু বীজ যখন অঙ্কুরিত উদ্গম হয়ে আর সেই শস্য কণারাজি উদ্গম হবে, ধীরে ধীরে জল সার পেয়ে বড় হতে লাগবে, ওই বীজ কণা থেকে অঙ্কুর উদ্গম ফসলটা যখন মাথা ছাড়া দিয়ে উপরে উঠবে, তখন ক্ষেত দেখা যাবে কি? আমাদের চিত্তে তেমনি অনন্ত কামনা বাসনা, ভোগ বাসনার বীজ জমে গেছে। ধীরে ধীরে কামনা বাসনার লোভ লালসা, রস রূপ গন্ধ বাতাসে জলে এই কামনা বাসনা আজ বৃক্ষ রূপে রূপান্তরিত হয়েছে, ফসল রূপে রূপান্তরিত হয়েছে। এই জন্য সেই আত্মতত্ত্ব, সেই বিশুদ্ধ প্রেমময় হৃদয়, সেই হৃদয়ে যে হৃদয়েশ্বর ভগবান আছেন, এটা ঢেকে দিয়েছে। ক্ষেত যেমন ঢেকে দেয় ফসল, ঢেকে দিল কিনা? ফসল যখন অঙ্কুরোদ্গম হয়, ক্ষেত দেখা যাবে তো দূর থেকে, মাটিটা দেখা যাবে তো। তেমনি আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম, শুদ্ধ প্রেম আছে, কিন্তু কামনা বাসনা, আগাছা আর ফসল ফলে গিয়ে সেই ক্ষেতটাই ঢেকে দিয়েছে। এটাই হলো আমাদের সংকট বা সমস্যা। কামনা বাসনা, বলি কামনা বাসনা নেই কার? বলেন বাসনা থাকুক, সেই বাসনাটা যেন আত্মেন্দ্রিয় সুখের জন্য না হয়, আমার সুখের জন্য না হয়। কামনা তো থাকবেই, কামনা ছাড়া তো জড় চেয়ার টেবিল, কামনা থাকবে না? কামনার কথা বলেছেন ঠাকুর মশাই, হাজার হাজার কামনা, তবে সে কামনা সসুখ বিবর্জিত, সসুখ বাসনা রহিত সে কামনা। হ্যাঁ, সে কামনা হলো মালতীর মালাগাতি পরাবো দোহার গলে, এটা কামনা না? ফুলের মালা গেতে রাধা মাধব তোমার গলে পরাবো, এটা কামনা না? এই কামনায় দোষ নাই।
নিজের সসুখ বাসনা কামনা, এটাই অভিশাপ, এটাই কাম, এটাই পতনের কারণ। কিন্তু কৃষ্ণ সেবা সুখ বাসনা, বৈষ্ণব সেবা সুখ বাসনা, প্রিয় পরমের আনন্দ দানের যে বাসনা, সে বাসনা প্রেম। ফুলো দোলনে কবে দোহাকে দোদুল দোলনায় দোল দেব, এটা কামনা না? কবে ব্রজের নিকুঞ্জ কাননে সুকময় সুকময়ী রাধা মাধবকে ফুলময় দোলনায় বসিয়ে আমি দোল দেব, দোদুল দোলনা দিয়ে, এটা কামনা না? এই কামনায় দোষ নাই। সমস্যা হলো মনটা যদি সমুদ্র করা যায়। আমাদের গৌড়ীয় দর্শন বলছেন মনটাকে সমুদ্র করুন, নদ নদী খাল বিল করবেন না। কারণ সমুদ্রে যদি বর্ষণ মুখর আর বর্ষাকালের অগাধ জল সমুদ্রে প্রবেশ করে, ওই স্ফীতি হয় কি, সমুদ্রের তলদেশটা সমান, এখন ওপরে সমানই দেখায়। আবার গ্রীষ্মের তাপদহে সূর্য কিরণে যখন জল কর্ষণ করে বাষ্প করে, তখনও সমুদ্রের জল শুকায় কি? কিন্তু নদ নদীর দৃশ্য কি এই থাকে? থাকে না। তা আমাদের হৃদয়টা যদি মহাপ্রভুর নামে, মহাপ্রভুর প্রেমে, জগত কল্যাণে নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পরার্থের জন্য হৃদয় সমুদ্রের মতো বড় করেন, ওই সমুদ্রে কখনো ময়লা জমবে না, ওখানে জল শোকাবে না, ওইখান থেকে নিলেও শোকাবে না, ওখানে প্রবেশ করলেই একইভাবে থেকে যাবে। এই জন্য মহাপ্রভু বলছেন ক্ষুদ্র হৃদয়, এই ক্ষুদ্র হৃদয়ে কামনা বাসনা জন্মে। সমুদ্রের জল, মাছটি, ছোট মাছটি পুকুরের জলে চৈত্র বৈশাখে শুকায়, খালি বিলে শুকায়, নদী মরে গেলে মাছ কষ্ট পায়। কিন্তু অতল স্পর্শী তরঙ্গায়িত মহা সমুদ্র সিন্ধুতে মাছ পড়লে আর জলের অভাবে তাকে শোকাতে। আচ্ছা, এই যে কামনা বাসনা এসে মনটাকে বিশুদ্ধ করছে, বলেন এই সংকল্প কামনা বাসনাকে মনে এই যদি আসে, আচ্ছা মনে আসবে তো। মন মানে কি? অন্তরিন্দ্রিয়। অন্তরিন্দ্রিয় মানে কি? যে আমাদের মনরাও অন্তরিন্দ্রিয়ে কি ওঠে? সংকল্প আর বিকল্প। সংকল্প শব্দের অর্থ হলো ইচ্ছা। মনে নানান রকম ইচ্ছা আসে না? কামনা বাসনা মানে তো ইচ্ছাই, ইচ্ছা ওঠে মনে, আবার সেটা মিলিয়েও যায় বুদবুদের মতো। এই তো মন, অন্তন্দ্রিয় সংকল্প বিকল্প যেখানে ওঠে। মহাপ্রভু বলছেন, ভাগবত বলছেন, বেদান্ত শাস্ত্র, বেদান্ত দর্শন বলছেন, গৌড়ীয় মহাজন বলছেন, সংকল্প মনে উঠতে পারে, কিন্তু তার সাথে নিজেকে তদাত্ম করো না। এই দেখুন একটা বাজবার পথ, এগুলো মুক্তির এক একটা দিগদর্শন। মনে তোমার সংকল্প উঠুক, কিন্তু তার সাথে তুমি একাত্ম হইও না, স্বীকার করো না। কেমন? শাস্ত্রে বলেছেন, দেখুন একটা পর্দায় আপনি চলচ্চিত্র দেখছেন, তো যে সাদা পর্দার উপরে দৃশ্যমান সুখ দুঃখ অনুকূল প্রতিকূল ভালো মন্দ আনন্দ বিরহের দৃশ্য দেখছেন, যাতে দেখে আপনি কাঁদছেন, হাসছেন, অভিভূত হচ্ছেন, হাততালি দিচ্ছেন, পর্দার কাছে জিজ্ঞাসা করুন তো এই ভালো মন্দ দৃশ্য তোমার উপর প্রভাব ফেলছে কিনা। পর্দাকে জিজ্ঞাসা করুন, যে পর্দায় দৃশ্যমান দৃশ্যগুলো দেখে আমি অনুরাগে বা অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে হাতে তালি দিচ্ছি, আনন্দ দিচ্ছি, পদ্মাকে প্রশ্ন করুন, পদ্মা তোমার এই সুখ দুঃখ অনুকূল প্রতিকূল, ওই বাসনা তোমাকে স্পর্শ করছে তো? চৈতন্য মহাপ্রভু বলছেন মনটাকে এরকম পদ্মার মতো করো, এই সংসারে দুঃখ বিপদ হাসি কান্না ভালো মন্দ আসতেই পারে, তার সাথে তুমি একাত্ম হইও না। আমাদের মনে যে বাসনা আসে, কামনা আসে, তার সাথে নিজেকে যখনই আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে, মন দিয়ে তার দাসে তদাত্ম প্রাপ্ত হই। আচ্ছা, এই গ্রামে আজকের অনেক লোক পুণ্য করেছে, সেই পুণ্যের ভাগ কি আমার? কেউ যদি পাপ করে, কারণ আমি তাতে তদাত্ম ছিলাম না, তার সাথে যুক্ত ছিলাম না। এই গ্রামে সবাই পুণ্য করলো, তাতে আমার কিছু যায় আসে না, পাপ করলেও আমার কিছু বর্তায় না, তার কারণ ওর সাথে আমার তদাত্ম প্রাপ্ত ছিল না। তেমন মনে ভোগ বাসনা কামনা যাই উঠুক, তার সাথে তুমি তদাত্ম প্রাপ্ত হইও না। তাহলে কি হবে? এই দৃশ্যমান সংকল্প বিকল্প মনে তোমার কোনো ময়লা ফেলতে পারবে না। আবেগ দিয়ে তো আর ভাগবত হয় না, বেদান্ত হয় না, দর্শন চাই। মহাপ্রভু ছিলেন দার্শনিক আচার্য, দিগ্বিজয় পণ্ডিতকেও মহাপ্রভু পরাস্ত করেছিলেন। বৈদিক জ্ঞান না থাকলে, দর্শন না থাকলে, ন্যায় না জানলে কি মহাপ্রভু এগুলো করতে পারতেন? একজন শুটিং করছেন ক্যামেরায়, তো ক্যামেরায় বন্দি যে দৃশ্যগুলো, সেগুলো ক্যামেরা কি দায়ী হবে? ক্যামেরা কখনো সেই অনুকূল প্রতিকূল দৃশ্যের সাথে একাত্ম হবে? আমাকে ছবি তুলতে হয়, তুলেছি। আচ্ছা, ঠাকুর মশাই বলেছেন সংসার স্বপন মানো, বিষয় বিপত্তি জানো, নরতনু ভজনের মূল। এই তো সংসারকে কি বলেছেন ঠাকুর মশাই? এই কথার উপর কলম দিন, কার কেমন ক্ষমতা। প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ প্রেম মূরতি গৌড়ীয় ধ্রুবতারা ছিল নরোত্তম ঠাকুর বলছেন সংসার স্বপন মানো। আচ্ছা, একটা আয়নার ভিতরে একটা শহরকে দেখা যাচ্ছে, বিল্ডিং, অট্টালিকা, শহর, দিঘি দেখা যায় কি না আয়নার মধ্যে? তো আয়নার মধ্যে শহর দেখতে পাচ্ছেন, শহরটাও বর্তমানে আছে আয়নার মধ্যে। ওর কোনো অনুসন্ধান করলে পাওয়া যাবে আয়নার ভেতরে ঢুকে?
বলছেন মনটা দেখে দেখুক জগৎ, এটা স্বপ্নের মতো দেখো। দেখলেন আপনি রাজা হয়েছেন, বিমানে চড়ছেন, সমুদ্রে সাঁতার কাটছেন, ঘুম ভেঙে গেল। আচ্ছা, আকাশে বিমানে উড়ে বেড়াচ্ছেন, নীল সমুদ্রে সন্তরণ করছেন, স্বপ্নতে দেখলেন, কিন্তু স্বপ্নের ঘরটা কতটুকু? 10 ফুট বাই 10 ফুট। ওখানে আকাশ ঢুকলো কি করে? বোঝা যায় কথা? আপনি স্বপ্ন দেখতে চাই না, তেমনি এই সংসারটা হলো স্বপ্নের মতো, কাচের ভিতরে শহর দেখার মতো, এর ভিতরে প্রবেশ করা যাবে না। কিন্তু কে এই কথার আমরা মূল্য দেব যে সংসার স্বপ্ন সম? এইটি না জানলে মহাপ্রভুর প্রেম হৃদয়ে ধারণ করতে পারবো না। সংসার যার জীবনে গুরুত্ব, স্ত্রী পুত্র ভোগ বাসনা যার চিত্তে গুরুত্ব, ওখানে গৌর প্রেম কেন সাধারণ প্রেমে দাঁড়াবে না? এই জন্য মহাপ্রভুর এই একটা শব্দ দিয়ে সমস্যা, শুধু জানা নাই, জানা এক জিনিস আর মানা সংসার স্বপ্ন বানো। ইন্দ্রজালিক, ইন্দ্রজালিক মানে যারা জাদু খেলা। ভারতের একজন বিখ্যাত জাদুকার ছিলেন, নামটা আমি নিচ্ছি না। সেখানে রাষ্ট্রপতি মহোদয় এসছেন, প্রধানমন্ত্রী এসছেন ভারতের, তার জাদু বিশ্ববিখ্যাত জাদুকর। জাদু শুরু করার কথা 8টায়, বেজে গেছে 9টা। যে এরকম ভিআইপিদের বসিয়ে রেখে যদি সময় জ্ঞান না থাকে, তাদের তো শিডিউল আছে, তাদের একটা সেকেন্ডের অনেক মূল্য আছে। দর্শকরা তো জুতো তুলবে আর লাঠি তুলবে, হইচক্কর শুরু করেছে। উনি প্রথমেই এসে বললেন, আপনারা ক্ষিপ্ত হয়ে আছেন, কিন্তু এতে আমার কোনো দোষ নাই, আমি 8টায় এসেছি, আপনাদের ঘড়ির দিকে। আমি তো 8টায় স্টেজে উঠেছি, 1 মিনিট আগে পরেও না, আপনাদের ঘড়ির দিকে তাকান। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যে যার ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টায় বাজে, 9টার কাটা 8টায়। কত বড় জাদুকর হলে এটা হয়? এসব মোহেও তো আমরা পড়ি। জাদুকরের এই ক্ষমতা তো আছে, তেমন ভগবানের অষ্টাদা প্রকৃতি বহিরঙ্গা মায়ারও ক্ষমতা আছে, যা নেই তা দেখাবার। এই সংসারের যে বহিরঙ্গা মায়া, অষ্টধা প্রকৃতি, সে আপনা আমাকে যেটা দেখাচ্ছে, এটা সত্য নালেও সত্যের মতো করে দেখাচ্ছে। আমরা গৌর চরণ কেন ভুলে আছি, নিত্যানন্দ চরণ কেন ভুলে আছি, প্রেম থেকে কেন কামের রাজ্যে আছি? এর একটাই কারণ, আমরা মায়ার প্রহুলিকার মধ্যে পড়ে আছি, জাদুকরের জাদুর মধ্যে। আচ্ছা, জাদুকর মাকে সুখের করে দেখাচ্ছে, ভোগের করে দেখাচ্ছে, এগুলো স্বপ্ন ছাড়া আর কিছু নয়। সংসার স্বপ্ন মানো। ঠাকুর মশাইয়ের এই এক বাণী আমাদের আরাধ্য মন্ত্রের মতো। এটা মেনে নাও যে সংসারে যা কিছু রূপ যৌবন ভোগ বিলাস দেখছো, ওটা বহিরঙ্গা অষ্টদা প্রকৃতির মায়া মাত্র, স্বপ্ন কখনো সত্যি নয়। এই জন্য বললেন এই বহিরঙ্গা মায়া। আবার দেখুন, যিনি জাদু খেলা দেখাচ্ছেন, ইন্দ্রজালিক জাদু দিয়ে শ্রোতাদের মোহিত করছেন, ওখানে জজ ম্যাজিস্ট্রেট শিক্ষক প্রফেসর ইন্তে মায়ার ফাঁদে পড়ে যায়। ব্রহ্মা, সেও মাঝে মাঝে মায়ার ফাঁদে পড়ে যায়। যে ব্রহ্মা দেবকীর গর্ভস্তুতি করলো, ক্ষীরোদসাগরের তীরে সমাধি যোগে ভগবানের আদেশ পেল, আমি ভুবার হরণের জন্য, ওষুধ দলনের জন্য জগতে অবতীর্ণ হচ্ছি, সেই ব্রহ্মা সাক্ষাৎ কৃষ্ণকে দেখে মনে করলো, এ আবার কেমন ভগবান, গরু চড়ায়, এটো খায়, আমি একটু পরীক্ষা করি। মায়া যদি ব্রহ্মার চোখে পর্দা না দিত, তাহলে কি ব্রহ্মা পরীক্ষা করতে যেত? যে ভগবানকে গর্বেই স্তুতি করেছেন। ব্রহ্মাও মায়ার ফাঁদে পড়ে হই। আমরা কিন্তু ওই জাদুকরের ইন্দ্রজালিকের জাদু ও মায়ার রহস্য ভেদ করতে পারবো না, তবে পারার সম্ভাবনা আছে। ওই জ্ঞানীর জ্ঞান, শিক্ষার শিক্ষিতের শিক্ষা, ওই বুদ্ধিমানের বুদ্ধি, জজ ম্যাজিস্ট্রেট গিয়ে যদি জাদুকরকে গোপনে ডেকে বলে, দেখো আমরা শিক্ষিত বটে, জ্ঞানী বটে, তবে তোমাদের এই জাদু রহস্য আমরা ঠিক দর্শকের আসনে বসে বুঝতে, তুমি এই রহস্যটা আমাকে একটু জানাবে। যদি আপনার প্রতি সদয় হয়ে, সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে আপনাকে জানাই, তখনই তাকে ভেদ করতে গেলে মামে যে প্রবর্তন্তে মায়ামে তরন্তিতে, আমার চরণে, গুরু চরণে যে আশ্রয় না নেবে, এই মহা রহস্য সে কখনো বুঝতে পারবে না। মামেব যে প্রবর্তন্তে মায়ামে তরন্তিতে, গুরু চরণে, গৌর চরণে, ভগবত চরণে শরণাগতি না নিলে এই মায়ার রহস্য কখনো তুমি বুঝতে পারবে না। কারণ ওই ইঞ্জিনিয়ার আর জজ ম্যাজিস্ট্রেটও যদি ইন্দ্রজালিকের কাছে শরণাপন্ন হয়ে বলে, বাবু তোমার খেলায় চমৎকারিত্ব আছে, আমাদের রহস্যটা একটু জানাও, যদি সে জানায় সন্তুষ্ট হয়ে, তব জানা যাবে। তেমনি গৌর গোবিন্দের চরণাশ্রয় ছাড়া মায়ার রহস্য ভেদ করা যাবে না। এই জন্য বললেন, দৈবে হেসা গুণময়ী মম মায়া দুরত্তায়া মামেব যে প্রপদ্যন্তে মায়াময়ী তরন্তিতে। আমার চরণে আশ্রয় নাও, আমার চরণে শরণাগতি নাও, আমার চরণে সর্বস্ব অর্পণ করো, তবেই তুমি এই মায়ার হাত থেকে, মায়া কবলিত থেকে তুমি রক্ষা পাবে। সহজে কি আর পাওয়া যায়? এই জন্য শাস্ত্র বলেছেন, এই মায়া কবলিত, মায়াবদ্ধ, মায়ামুগ্ধ, মায়ায় আবিষ্ট চিত্ত তোমার, তুমি চৈতন্য চন্দ্রের শরণ গ্রহণ করো।
মহাপ্রভু এই জন্য বললেন চেত দর্পণ মার্জনাম, চিত্ত দর্পণটা মার্জন করতে হবে। আর সেই মার্জনের জন্য বলেছেন হরিনাম সংকীর্তন। চেত দর্পণ মার্জনাম ভব মহাদাবাগ্নি নির্বাপনাম। এর পরের পয়ারটা, এর পরের অক্ষরটাই এই যে তুমি জ্বলছো এই মায়ার কারণে, মায়া কবলিত হয়ে। এই তো বন শব্দে বন্ধু এবং ধন আলাদা করুন, বন্ধু এবং ধন। বন্ধন, ধুটা বাদ দিন, ব দন্তান্নয় ধয় রু, ধুটা বাদ দিন, তাহলে কি থাকলো? বন্ধন, অর্থাৎ বন্ধু এবং ধন। এই যে জগতের স্ত্রী পুত্র পরিজন সজ্জনের প্রতি প্রবল আসক্তি আর ধনের প্রতি আসক্তি, এটাই মায়া, এটাই বন্ধন। বন্ধুযুক্ত ধন অর্থাৎ এই অর্থবিত্ত ঐশ্বর্য আর স্ত্রী পুত্র কুটুম্ব, এই দুইয়ের প্রতি যার প্রবল আসক্তি, সেই বন্ধনের মধ্যেই তো আমরা এ তো মুক্ত হতে পারি না বন্ধনে। আচ্ছা দেখুন, শোক তাপ জগতে থাকার কথা নয়। আচ্ছা একজন বিবাহ করেছে, সংসারে স্ত্রী পুত্র নিয়ে সংসার করছে, সেই যৌবনাবতী সুন্দরী স্ত্রী অকালেই মারা গেল, সেই লোকটার শোক যতটা হবে, বিয়ে করার পরে 1-2 বছর সন পূজন কীর্তনের মধ্যে সন্ন্যাস অবলম্বন করে আছেন, 20 বছর পরে যদি শোনে ওনার স্ত্রী মারা গেছে বা 10 বছর পরে, অতটা শোক হবে কি? কারণ কি? একই জনের স্ত্রী, একই স্বামী, শোক কম হবে কেন? বোঝা যায় বাবা? সংসার করছি 10 বছর, স্ত্রী মারা গেল, শোক হবে কি না? পুত্র কন্যা রেখে মারা গেল। কিন্তু 10 বছর যে ব্যক্তি বিয়ের পর সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস আশ্রম থেকে যদি শোনে তার স্ত্রী বিয়োগ হয়েছে, অতটা শোক হবে কি? কারণ স্ত্রীর কাছ থেকে সুখ ভোগ বাসনা সে অনেক আগেই ছিন্ন করেছে, এই জন্য শোকটা ওখানে বেশি হবে না। আচ্ছা আমি বিল্লমঙ্গল এখন যদি মারা যায় স্ট্রোকে, হার্ট স্ট্রোকে মারা যায়, তাহলে আপনাদেরও শোক হবে? আমার স্ত্রী এসছে আজ আমার সাথে, তারও তো কান্নাকাটি কম হবে না? আমার শোক কম হবে একটাই কারণ, লিখে নিন এটাই, শোক একটার কারণে কম হবে। ওই 100 বছরের বৃদ্ধ যখন মারা যাচ্ছে, তখন সে এটা জেনে গেছে এই সংসার থেকে, স্ত্রী পুত্র থেকে আমার আর নেওয়ার কিছু, আর ওরাও কাঁদবে না, বেশি শোক হবে না, এই কারণে তোমার কাছ থেকে আমাদেরও আর কিছু চাওয়া পাওয়ার এই। একই ব্যক্তি, একই স্ত্রী, একই সংসার, শোক কম বেশি হওয়ার কারণ ওর থেকে আর সুখের কোনো আশা আমার এই। তাহলে গোবিন্দ বলছেন পদ্মপত্রের মতো থাকো, জলেই জন্মায় কাদায় জন্মায় পদ্মপত্র স্বচ্ছ, কিন্তু জল টেনে নেয় না, এই জন্য পচেও না। সংসারে থাকো স্ত্রী পুত্রকে, আর এদের প্রতি প্রবল আসক্তি কমাও। এরা ভগবানের দাস দাসী, আমার কেহ না, এ সংসার কৃষ্ণের, এরাও কৃষ্ণের দাস দাসী। এই আমাদের মোহমায়ার কারণ হলো চোখের হাউমাউ করাই মালিক ভিটের পরে তাকে ততদিনই রাখে। শিউলি এসে যদি বলে গাছ ভেতরে শুকিয়ে গেছে, পোকা লেগে গেছে, রস দেবে না, 30 টাকায় ভাটায় পুড়িয়ে দেয়। সংসারকে এখন আমরা বুঝতে পারিনি, মায়ার পর্দা আছে তো সামনে। এ সংসার তোমার কাছে চাই সুখ ভোগ, না দিতে পারলে তোমার প্রয়োজন আর এদের কাছে বেশি দিন নাই। এই জন্য মায়াকে জানো, সংসারকে স্বপ্নের মতো মানতে হবে, না হলে প্রেম ভক্তির কথা শুনেও প্রেম ভক্তি হবে না। আগে আসক্তি কমাও, যদি দেহাসক্তি ভোগাসক্তি কমাতে পারো তবে যাবে, তবেই চিত্ত ভোগ কমার। কিন্তু এরা তীব্র বৈরাগ্যের দ্বারা এরা কি হলো? শান্ত রসের ভক্ত হয়ে গেল, গেল কিনা? বিবাহ করলো না। ব্রহ্মা যাকে সৃষ্টি করে দেখে সে বৈরাগ্য নিয়ে বলে এই সৃষ্টি রক্ষা হবে কি করে? এখন ব্রহ্মার দেহ থেকে 2 ভাগ হলেন, আমাদের আদি পিতা মনু আর শতরূপা, এরাই তো আমাদের আদি পিতা মাতা, আদি মানব মানবী। ব্রহ্মা 2 ভাগে বিভক্ত হয়ে মনু এবং শতরূপা হলেন, স্বয়ম্ভু মনু এবং শতরূপা। এদের 5 পুত্র কন্যা, 3 কন্যা প্রসূতি আর প্রিয়ব্রত। তো এই 5 সন্তান হলো, রাজ্য শাসন করলেন, অনন্ত ব্রহ্মাণ্ডের রাজ্য শাসন করলেন স্বয়ম্ভু মনু। একদিন বসে বসে মনুর চোখ দিয়ে জল ঝরছে। শতরূপা বলছেন, আমি কি অজান্তে আপনাকে কষ্ট দিয়েছি? আপনার পুত্র কন্যা তো আপনার অবাধ্য না, আপনাকে কষ্ট দেয় না, আপনি কাঁদছেন কেন? স্বয়ম্ভু মনু বলল, কাঁদছে এই কারণে, দেখতে দেখতে জীবনের বেলা পশ্চিম দিকে গড়ালো, কই আমার তো বৈরাগ্য এলো না, গোবিন্দের প্রতি ভজনের প্রতি অনুরাগ এলো না। স্বয়ম্ভু মনু চোখের জল ফেলছেন, আর ভাগবত বলছেন তোমার এই চিন্তা আসে, এই জন্য তো কাঁদো, সংসারের জন্য ঘটি ঘটি কাঁদো, ভজন করতে পারছি না, বেলা চলে গেল, এই জন্য তো চোখে জল আসে না। শতরূপা বললেন, এই সংসারের মধ্যে না থেকে চলুন, আপনি চলুন, আপনি যেখানেই যাবেন ভজনের জন্য, আমি আপনার ভজন সহায়িকা সহধর্মিনী হয়ে আপনার পিছু পিছু যাব। সঙ্গে সঙ্গেই ভগবান মনু নৈমিষারণ্যের পথে চললেন। আর প্রকৃত সহধর্মিনীর কর্তব্য হলো স্বামীর ধর্মের সাথে সাথে সহধর্মিনীত্ব হয়ে ভজন সাধনের পথে তার হাত ধরে চলা, তার পিছু চলা। মনু শতরূপা গেলেন,
23,000 বছর, ভাগবত বলছেন 23,000 বছর পরমায়ু ছিল তখনও, প্রলয় শেষ হতে 23,000 বছর যোগী মনীষীদের কাছে শ্রবণ কীর্তন তপস্যা করলেন এক পায়ে দাঁড়িয়ে। আমাদের আকাঙ্ক্ষা কবে জাগবে? মনুষ্যতরূপাত তো জাগলো, আমাদের আকাঙ্ক্ষা কবে জাগবে? আচ্ছা বাবা, এপার থেকে নৌকায় উঠলেন, নৌকাটা যেতে যেতে কুলে যাবে তার আগে ওইখানে ডুবো হলো, নৌকা ডুবে গেল। এতে সবার কষ্ট পাওয়া রাহি তারাহি করেন বাঁচাও বাঁচাও বলে, তবে জন্মরূপ কুল থেকে এই দেহরূপ তরণী ছেড়েছিল। ওপারে না যাওয়ার আগে, ওপারে না যেতে পেরে যদি মাঝখানেই ডুবে যায় কামনা বাসনা, এর জন্য ব্যথা হওয়া উচিত না? ওপারে যাওয়ার জন্যই তো নৌকাটা ছেড়েছিলাম, এপার থেকে নৌকা ছেড়েছিলাম যাতে ওই পারে যেতে পারি। মাঝখানেই যদি নৌকা ডুবি হয় সেটা ব্যথার নয় কি? আমার মনে হয় আমার মতো মাদিস জীবের মাঝখানেই ডুবে গেল, ওপারে আর যাওয়া হলো না, ওপারে আর যাওয়া হলো না। পুনঃ পুনঃ জন্ম মৃত্যু সংসারে ডুবে যাচ্ছি, ওপারে আর যাওয়া হলো না। এই জন্য শাস্ত্রে বলছে ওপারে যাওয়ার চিন্তা করো। হাতের ঘড়ি জীবনে অনেকবার দেখেছো, জীবনের ঘড়ি দেখোনি ওখানে কত সময় আর বাকি আছে। নৌকা ডুবে যাওয়ার অবস্থা হয়েছে, যাতে ওপারে যায় সেই চেষ্টা করো। আপনারা জানেন সেই মাধব পাটনি রুতে রাম সীতা লক্ষণ গঙ্গা পার হচ্ছিলেন। পার হতে হতে মাধব পাটনি এই কিবট, এই পারাপারের তরণী যার হাতে, সেই মাধব পাটনি কি করেছেন, নৌকাটা কুলে না নিয়ে বারবার মোড় ঘুরিয়ে দিচ্ছেন যাতে কুলে পৌঁছাতে দেরি হয়। লক্ষণ ঠাকুর রেগে মেগে বলছেন, এই পাটনি, আরে আমাদের দ্রুত ওপারে একটা শিক্ষা দেব বলে ইচ্ছা করেই আমি নৌকাটা কুলে নিয়ে যাচ্ছি না। লক্ষণ তো রেগে গেছে কথায়। প্রভু বলছেন, শান্ত, বলো তুমি আমাকে কি শিক্ষা দিতে চাও? বললেন, প্রভু আমি যেমন এই খেয়াঘাটের মাঝি, তুমি ওই ভব সংসারের খেয়াঘাটের মাঝি। যেদিন তোমার নৌকায় আমরা উঠবো, সেদিন যেন ওপারে নিতে দেরি করো না। দেরি হলেই যেমন তোমার খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগবে, তুমি যেন ওপারে নিতে দেরি করো না। নামের তরণীতে উঠতে হবে, হরিকথার তরণীতে উঠতে হবে। তবে এই দেহরূপ তরণী আর এই হরিকথারূপ তরণী আর এই মায়ার সংসার হতে ওপারে। রামচন্দ্র বলেছিলেন, কিবট আমাদের ভজনের স্পৃহা নাই, আমার ভোজনে শয়নে সবকিছুতে আমার আকাঙ্ক্ষা উৎকণ্ঠা আছে, ব্যাকুলতা, কিন্তু ভজনে ব্যাকুলতা নাই। এই জন্য মহাপ্রভু নিজে দেখিয়ে গেছেন এই ব্যাকুলতা কারে বলে। এই ব্যাকুলতা চৈতন্যক্ষ ভগবান প্রেমাবতার এই ব্যাকুলতাই জানিয়ে গেছেন। দাদাজি মহারাজ বলছিলেন সেই গম্ভীরার কথা। মহাপ্রভুর ব্যাকুলতা কেমন জানেন? রাত্র তখন দ্বীপ্রহর, গভীর রাত্রে স্বরূপ দামোদর রামানন্দ জেগে আছে, গীত গোবিন্দ করণামৃত শুনিয়ে মহাপ্রভুকে সান্ত্বনা দিচ্ছেন। মহাপ্রভু প্রেমাবেশে বিরহ অনালে দুগ্ধীভূত চিত্তে তিনি কাতর কণ্ঠে অশ্রু জলে স্বরূপ দামোদরের কণ্ঠকে জড়িয়ে ধরেছেন। স্বরূপ, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহান্দ্রিয় বিতা হইল সব। স্বরূপ, আমার কৃষ্ণ প্রেম নাই, আমার ইন্দ্রিয় দরিদ্র, আমার ইন্দ্রিয় কৃষ্ণ প্রেম নাই। আমি কৃষ্ণ বলে তো কাঁদতে পারলাম না, কৃষ্ণ বলে তো আকুল হতে পারলাম না। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু গভীর রাত্রে বিনিদ্র রজনী গম্ভীর গাম্ভীরার প্রকষ্টে তিনি বিরহ কাতরা হয়ে অন্তরঙ্গ স্বরূপ, সমস্ত ইন্দ্রিয় বৃথা গেল, কৃষ্ণ বলল না। এই যদি মহাপ্রভুর আরতি হয়, কই আমাদের তো আরতি আসলো না। আমরা যন্ত্রের মতো শ্রবণ কীর্তন ভজন করছি, যন্ত্রের মতো অনুরাগ নাই আমাদের অনুরাগ নাই। ঠাকুর মশাই বলছেন, অনুরাগে ভজ সদা। অনুরাগ ছাড়া হবে না, অনুরাগের প্রীতি ছাড়া হবে না, শুষ্ক তত্ত্বে হবে না। চাই অনুরাগ, প্রীতি, প্রেম, চাই প্রীতি, প্রেম, অনুরাগ। চৈতন্যজ্ঞ ভগবান জীবকে নাম প্রেম দেওয়ার জন্য কত ব্যাকুল। বদ্ধ জীবের দুয়ারেও মহাপ্রভু হাত জোড় করে বলেছেন, ওগো ধোপা, তুমি কাপড় কাচ্ছ ঠিক আছে, একবার কৃষ্ণ কহো, একবার অন্তত কৃষ্ণ বলো। ধোপা বলছে, সন্ন্যাসী, তোমাকে দেখলে নারায়ণ মনে হয়, তুমি কৃষ্ণ বলতে বলছো, কিন্তু আমার যে অবসর নেই, সময় নাই। এই কাপড়গুলো কেচে মালিককে শুকিয়ে না দিতে পারলে হাড়ি জ্বলবে না, ছেলে মেয়ের মুখে দুমুটো অন্ন উঠবে না, ক্ষুধার অন্ন। তুমি বলছো, কিন্তু আমার কৃষ্ণ বলার সময় নাই। আর স্বয়ং ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু ব্রহ্মাদির বাঞ্ছিত চরণ। মহাপ্রভু আবার হাত জোড় করে বৃহৎ স্কন্ধটা বেঁকিয়ে বলছেন, আমার এই কাপড় কাজ বেঁকে বলেন, কাপড় কাচাটা যদি তোমার কৃষ্ণ বলার অন্তরা হয়, আমাকে দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময়ে তুমি কৃষ্ণ বলো। আমি তোমার হাতের কাজ করে দিচ্ছি। জীবের ভাগ্যা আকাশে কখনো কোনোদিন কোন ভগবান এত করুণাময় হয়ে আসেননি। তিনি কাপড়গুলো নিয়ে নিজে কাচ্ছেন আর বললেন, এবার কৃষ্ণ কহো, এবার কৃষ্ণ বলো, আর তো তোমার বাধা নাই, এবার বলো কৃষ্ণ।
ধোপা দেখছেন, এমন দরদি মানুষ তো কখনো পাইনি আমি। আমার হাতের কাজ কেড়ে নিয়ে নিজে কাপড় কেচে বলছেন কৃষ্ণ বলো। কোন ভগবান তো এত কৃপালু হয়ে আমাদের মাঝে আসেননি। এই জন্য এই সে দয়ালু অবতার, ওই সে দাদা নাহি আর গুণ কেহ নারে বর্ণিবারে। কে বর্ণনা করবে? সাগরের জল যদি কালি হয়, আর বৃক্ষগুলো যদি কলম হয়, আকাশ যদি খাতা হয়, তবু চৈতন্য নিত্যানন্দের প্রেম লিখে শেষ করা যাবে না, তার করুণা শেষ করা যাবে না। এই জন্য বদ্ধজীবের দুয়ারে এমন প্রেমদাতা আর কেউ আসেনি, কোনোদিন আসবে না। জানেন, নবদ্বীপে এক বুড়িমা ছিলেন, বড় কৃপণ, কাউকে কিছু দেয় না। জগতে দান একটা উদ্ধারের অন্যতম পথ। তোমার যা আছে এটা দান করো। কিন্তু আমার মতো কেউ কেউ আছে মাদিস যারা দান করতে, বুড়িমা কাউকে ঘরে ঢুকতে দেয় না। একটা গাভীর দুধ বেচেই তার সংসার চলে, দুধগুলোই তিনি আহারের জন্য রাখেন, কাউকে দেন না, ওই বিক্রি করেন আর পান। দুধে আমি চুরি করেছি বটে, সেই অভ্যাস থেকে একটা পাইপের নল ডাটা করে বুড়িমার ওইটা চুমুক দিচ্ছে। বুড়িমা যখন লাঠি তুলতে যাবে, হঠাৎ নিমায়ের বদনটা থেকে হাতি লাফ থেকে পড়ে গেছে হাতে থেকে। গৌর বদন, শিশু বদন দেখে বুড়িমা আবার চুপটি করে চোখ বন্ধ করে থাকলে অভিনয় করে, আচ্ছা আমার তো এমন হওয়ার কথা না, আমার দুধটুকু নিমাই খেয়ে যাচ্ছে, আমি কিছু বলতে গিয়েও বলতে পারছি না, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে কেন? ভগবান যদি কিছু নেয়, কার কি বলার থাকে গো? কেন নিচ্ছেন জানেন? তুমি না দিলে তো প্রেম পাবে না, উদ্ধার হতে পারবে না। তুমি না দিতে পারো, আমি তো কেড়ে নিতে পারি তোমাদের দুয়ারে গিয়ে। এত করুণা নিমাই। হঠাৎ শুনলেন বুড়িমার শ্বাস উঠেছে। নিমাই সবাইকে রেখে, খেলার সাথীদের ডেকে বললেন আমাকে একা যেতে দাও। সামনে এসে বলছেন বুড়িমা চাও, কিছু চাও। বলে চাওয়ার আগেই তো পেয়ে গেছি, মনে করেছিলাম নিমাই এ ত্রিভুবনে আমার কেউ নাই। তুই চুরি করে যখন দুধগুলো খেয়ে যেতিস, আমি মনে মনে বলতাম আমার মৃত্যুর সময় যদি নিমাইকে সামনে দেখতে পাই, তার বদনটা দেখতে পাই। নিমাই আমার মনের অভিলাষে তুই এসে গেছিস, একটু দাঁড়া নিমাই। হাজারো কৃপণ দোষে দোষীকেও মহাপ্রভু এমনি করে কোল দিয়েছেন, প্রেম দিয়েছেন। পতিত পাষাণ্ডী অতি দূরমতি অতি প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। সবার দুয়ারে গিয়ে নিমাই কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ বলে জীব উদ্ধার করছেন। এমন দরদি ভগবান হবে না, হয়নি, আসবেও না। এই জন্য শাস্ত্র বলছেন চৈতন্য চন্দ্র অবলম্বন, চৈতন্য চন্দ্র চরণ অবলম্বনাম। ওগো, এই ভব সংসার সিন্ধু তারণের একমাত্র আশ্রয় গতি গৌর নিত্যানন্দের চরণ। মহাপ্রভু এই জন্য বললেন চেত দর্পণ মার্জনাম ভব মহা দাবাগ্নি নির্বাপনাম। সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে ত্রিতাপ দুগ্ধিত জ্বালা থেকে, আর সেই প্রেমের শীতল পবন বাতাস তোমাকে স্নিগ্ধ করবে। পরম বিজয় অতি শ্রীকৃষ্ণ সংকীর্তনম গ্রহণ করতে পারো। শুধু ভক্তগণ, শুধু চাই সরল নিষ্কপট হৃদয়ে আর ভগবানের প্রতি এই প্রীতি। চেত দর্পণ মার্জনাম ভব মহা দাবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতারণাম বিদ্যাবধূ জীবনাম। হরিনামকে বিদ্যার বধূর সাথে তুলনা করা হয়েছে। ফুলসজ্জায় নববধূকে যেমন প্রিয় লাগে, প্রীতিময়তা লাগে, আর যিনি বিদ্যা অর্জন করেছেন সেই বিদ্যাটা যেমন তার কাছে প্রিয়, তেমন নববধূর নাই বিদ্যা বধূ জীবনের নাই হরিনামকেও প্রিয় করে নাও। জীবনে বিদ্যা বধূর মতো হরিনামকে প্রিয় করে নাও। স্নানপনাং পরম বিজয় অতে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। নামকে গ্রহণ করো, হরিনামকে আশ্রয় করো, হরি কথাকে আশ্রয় করো। সনাতন গোস্বামীপাদ বলেছেন নাম সংকীর্তনাং প্রক্তা কৃষ্ণস্য প্রেম সম্পদি। আহা, বলিষ্ঠ সদনাং শ্রেষ্ঠ পরমা উৎকর্ষ পরম বাচ। সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে বলছেন যত সাধনা আছে সর্বশ্রেষ্ঠ সাধন হলো এই নাম সংকীর্তনকে গ্রহণ করা, আশ্রয় করা। নামকে গ্রহণ করো, এটি পরম উৎকর্ষ মন্ত্রবত, মহামন্ত্রবত। হরিনামকে গ্রহণ করো। নাম সংকীর্তনাং প্রক্তা, এটি বলিষ্ঠ মন্ত্র, এটি মহামন্ত্র। এর আশ্রয় জীবের এই দগ্ধকেই তিনি বারবার এই হরিনামের কথা বলেছেন। তবে হরিনাম আমরা নিচ্ছি বটে, আজ বঙ্গদেশের দ্বারে দ্বারে গ্রাম গ্রামান্তরে শহরে নগরে সর্বত্র হরিনাম কেন বিশ্ব প্রচার হচ্ছে, কিন্তু হরিনামের যথার্থ ফল প্রেম ভক্তি পেতে আমাদের অন্তরায় হচ্ছে। কেন এই অন্তরায়? এই অন্তরায় যাতে না আসতে পারে, এই প্রাচীর যাতে নাম প্রেমের মাঝে বাধা না হতে পারে, মহাপ্রভু এই জন্য এই শ্লোকটি কণ্ঠে গেঁথে নিতে বলেছেন। ত্রিনাদ বিষ্ণুচেন তরুরীব সহিষ্ণু না অমানি। জানা আপনাদের প্রত্যেকের জানা, আসলে দৈন্য যার মধ্যে নেই, দীনতা যার মধ্যে নেই, তৃণের মতো বলেছেন। কেন জানেন? ত্রিনাদপি শুনিচেন।
কেন বলেছেন এই কথা? আচ্ছা, স্রোতস্বিনী নদীর কূলে যদি কোনো বৃক্ষ বা গাছ থাকে, যে নদী প্রবল স্রোতস্বিনী, বারবার আঘাত আনে কূলে, সেই কূলে বড় গাছগুলো মাথা খাড়া করে দাঁড়াতে পারবে? নারকেল সুপারি গাছ? কারণ সেই স্রোতের তরঙ্গে বৃক্ষগুলো উৎপাটিত হয়ে যাবে। মহাপ্রভু বললেন, হাজার স্রোত, হাজার তরঙ্গ আঘাত, হাজার বান আসলেও ওই নদীর কূলে যে দুর্বা ঘাসগুলো, ছোট ছোট ঘাসগুলো আছে, তার উপর তরঙ্গ ঝড় গেলেও তারা উৎপাটিত হবে না। এর থেকে বড় দৃষ্টান্ত আর নাই। নদীর কূলে যেখানে স্রোত আঘাত আনে, আজ এই দন্য আমাদের মধ্যে নেই। আমি অমুক, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাকার, আমি শ্রেষ্ঠ বক্তা, আমি শ্রেষ্ঠ প্রচারক। এই অভিমান আমাদেরকে ওই বড় মাথা তোলা গাছের মতো তরঙ্গের আঘাতে ভেঙে দিচ্ছে। তৃণ হও, ঘাস হও, তাহলে প্রবল ঝড় তোমাকে উৎপাটন করতে পারবে না। দৈন্য চায়। এই দৈন্যই গৌড়ীয় বৈষ্ণবের সম্পদ। তৃণাদপি শুনিছেন। তুমি এই দৈন্য বলছেন, দৈন্য প্রেম পরিপাকেন জন্যতে। সনাতন গোস্বামী বললেন, যার ভিতরে দৈন্য দীনতা নেই, তার প্রেম আসতে পারেই না। দৈন্য থেকে প্রেম, প্রেম থেকে দৈন্য, দৈন্যই হলো প্রেমের পাত্র। সেই দৈন্যতা আজ আমাদের মাঝে নাই। এই আমাদের শুনুন তাহলে সেই ঘটনা। এই যুগেও ভগবত দর্শনের অনেক মহাপ্রভু ধামে বাস করেন, বৃন্দাবনে বাস করেন। বৃন্দাবনে সুধামা কুটিরের যিনি সেবাচার্য ছিলেন, সুধামা কুটিরের সেবাচার্য, বিখ্যাত ভজনানন্দী মহাপুরুষ। উনি কোন স্থূল দেহে ছিলেন, অল্প পেতেন কিন্তু শরীরটা স্থূল ছিল। উনি বললেন, আমি একটু গিরিরাজ পরিক্রমায় যাব। তো গিরিরাজ পরিক্রমা ওনার সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, আস্তে আস্তে পদবিন্যাস করতেন। তো আস্তে আস্তে যেখানে আমরা দুধ স্নান করাই, ওইটা কি বলে, জ্যোতিপুরা। জ্যোতিপুরার একটু আগে, মানে যেখানে ভগবান গিরিরাজ ধারণ করেছিলেন, তার মুখটাকে বলে জ্যোতিপুরা। সেই জ্যোতিপুরার কিছু আগে বাবা একটু ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন, আর তার পাশে সেবক দূরে দাঁড়িয়ে। গরমের দিন বাবা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন। দেখুন, মহতের কৃপা হলে আর কি হয়। দুইজন দম্পতি তাদের কন্যাটাকে, 10-12 বছরের কন্যাটাকে ছুটে এসে বাবার চরণে পড়েছেন, বাবা কৃপা করুন, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়ে বাঁচবে না। কি হয়েছে? পা ছাড়, আমার পা ধরিস না, বল কি হয়েছে। আমি কিছু জানি না, বুঝি না, আমার পায়ে কিছু নেই রে মা, ছেড়ে দে, ছেড়ে দে। বাবাজিরা তো চরণ দেন না কাউকে, দৈন্যের মূর্তি তারা, অজ্ঞ অধমের মতো ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে আছেন। কিরে? বললেন, বাবা বাড়ি ছিল এখান থেকে 100 কিলোমিটার দূর। মেয়েটা 5 দিন জল মুখে দেয়নি। তার কারণ একটাই, আমি বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দর্শন করব। আমরা অনেক বোঝালাম, অনেক তাকে অনুনয় বিনয় করলাম, জানেন বাবা, 5-6 দিন মুখে জলও দেয়নি। মেয়েটা মৃত প্রায়। তাকে যানবাহনে করে ব্রজে এনেছি, কিন্তু এখানে ধুলায় গড়ায়, আর যাকে পাই পা ধরে বলে, আমাকে গোবিন্দ দেখাও, না হলে আমি বাঁচবো না, আমাকে গোবিন্দ দেখাও, না হলে আমি বাঁচবো না। মেয়েটার মাথা উঁচু করতে পারছে না, চরণ ধরেই পড়েছে। জানেন, আমরা আমাদের দূরদৃষ্টিতে, আমাদের অল্প দৃষ্টি, তো এখনো ব্রজে এমন মহাত্মা আছে যারা সাক্ষাৎ রাধারানীর দর্শন পেয়েছেন, গোবিন্দের দর্শন পেয়েছেন। কিন্তু এই যিনি এসেছিলেন, আমাদের দাদাজি মহারাজ, আমাদের শ্যামসুন্দর দাদাজি মহারাজ, ইনার যিনি পরম আরাধ্য গুরুদেব, এখানে তার অনেক শিষ্য আছেন, আমিও তার ভাব শিষ্য। তার চরণে আমাদের নিবেদন সর্বদাই থাকতো। তিনি যখন বাইরের আর এই নশ্বর শরীরের লীলা করছেন, বাইরে তাদের রোগ, ভেতরে তাদের রোগ না, জানেন, বাইরে তারা রোগের লীলা করেন। একদিন এই দাদাজিকে সহ অন্তরঙ্গ সেবকদের বলছেন, আমাকে একটু সাজিয়ে দিবি গোপী বেশে। জানেন, মুখ দিয়ে কোনো কথা বলতেন না, কিন্তু কোনো ভক্ত কল করলে বা সামনে গেলে মুখ দিয়ে তখন স্পষ্ট স্বরে বলতেন, বলো নিতাই, বলো গৌর। কিডনি বিকল হওয়া মানুষ এই জগৎ সংসারে ওইভাবে বলতে পারে না, নিতাই বলো গৌর বলো। এরা পায়ে আলতা দিয়ে দাও, আমাকে শাড়ি পরিয়ে দাও, সমস্ত রঙে সাজিয়ে দেওয়া হলো গোপীর মতো। ঘোমটা টেনে বললেন, সরে যাও, দেখতে পাচ্ছ না রাধারানী আসছেন, দেখতে পাচ্ছ না, সরে যাও। এগুলো অভিনয় নয়, সরে যাও, সরে যাও, একান্ত আমাকে থাকতে দাও। রাধারানীকে সাক্ষাৎ দেখে বাবা প্রেমে প্রায় মূর্ছিত হয়ে পড়লেন। এদের নিত্য দর্শন হতো, এদের নিত্য দর্শন হতো। কথাটা হয়তো অন্য সম্প্রদায় যারা, তারা আমাদের এই কথাকে হয়তো মূল্যায়ন করবেন না, কিন্তু এটা চোখ দিয়ে বাবা লক্ষণ থেকে দেখলেন, এটা কপটতা নয়, ছলনা নয়, সত্যি ওর অনুরাগ হয়েছে। বাবা, শুনেছি মহৎ কৃপা ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় না। তুমি যদি কৃপা না করো, আমি এইখানেই মরে পড়ে থাকবো, জলও নেব না। বাবার চোখের কোণে জল। এমন অনুরাগ এতটুকু বয়সে কি করে হলো ওর? বাবা এটা তো প্রকাশ করেন না। সঙ্গে সঙ্গে বাবা মাথায় অভয়হস্ত রাখলেন, আমার দিকে তাকা,
আমার দিকে তাকা, ওঠ, আমি তোকে দেখাবো। ওদের সরে যেতে বললেন বাবা মাকে, আমি তোকে দেখাবো। ওই দেখ গিরিরাজের ওপরে দেখ, কানাই বলায় দাঁড়িয়ে আছে। দেখছেন কৃষ্ণ বলায় ধেনুবৎসের মধ্যে দাঁড়িয়ে। যেই বাবা, যেই দেখলেন এই 6 দিনের না খাওয়া না দেওয়া জলে মেয়েটা উঠতে পারে না, দৌড়ে গোবিন্দ বলে দৌড়ে গিয়ে ওইখানেই মূর্ছিতা হয়ে ঝলক দর্শন দিয়ে দিলেন। দৈন্য থাকলে, অনুরাগ থাকলে এই যুগে তাকে বেশি পাওয়া যায়। সত্য ত্রেতায় কঠোর তপসাধনায় ভগবানকে পাওয়া যেত না, কিন্তু রাধারানীর যুগে, গৌরচন্দ্রের যুগে, নিতাইয়ের যুগে এই প্রেম সহজলভ্য করে দিলেন। শুধু নিষ্কপট হৃদয়